আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আমরা সকলেই অবগত হয়েছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নরপশু আমাদের পবিত্র গ্রন্থ আল কোরআনকে অবমাননা করেছে, পা দিয়ে পাড়িয়েছে। যে দৃশ্য দেখার মতো নয়। ইতিপূর্বে এমন ঘটনা বাংলাদেশে কখনোই ঘটেনি। বাংলাদেশের বুকে মুসলিম রাষ্ট্রে যে একজন হিন্দু এই দুঃসাহস দেখানোর সাহস কিভাবে পায়? এদের পিছনে কাদের হাত আছে আমরা কি বুঝতেছি? আজ কোরআনের অবমাননা হয়েছে, এই ভিডিওটি ভাইরাল হয়েছে, তাকে প্রশাসনের লোক ধরে নিয়ে গেছে। আজ প্রায় ৩-৪ দিন হতে গেল, এখনও তার কোনো বিচার হয়নি কেন? এবং প্রশাসনের লোক এটা দাবি করছে, ক্ষমতাধররা এটা দাবি করছে যে সে নাকি পাগল। সে নিয়মিত ক্লাস করছে, পরীক্ষা দিচ্ছে, সার্বিক প্রয়োজনে সে নিজেই চলাফেরা করতে, নিজেই সব কিছু করতে সক্ষম। তো তাকে কেন তারা পাগল দাবি করছে? নিঃসন্দেহে এর পিছনে ক্ষমতাধরদের হাত রয়েছে। অনতিবিলম্বে যদি তাকে শাস্তি না দেওয়া হয়, দেশের শৃঙ্খলা কিন্তু বজায় রাখা সম্ভব হবে না। তাই আমাদের প্রধান উপদেষ্টা ইউনূসের কাছে এটাই দাবি করব যে তাকে প্রকাশ্যে শাপলা চত্বরের খাম্বায় তাকে চুলে লবণ দিয়ে তাকে টাঙিয়ে রাখা হোক, তাকে প্রকাশ্যে এভাবে শাস্তি দেওয়া হোক, ওভাবে সে ওই খাম্বায় শুকিয়ে মারা যাবে। এটা দেখুক, হিন্দু জাতিরা দেখুক, না হলে এভাবে ইসলাম ধর্মের পরে আঘাত আনবে, এটা আমরা কখনোই সহ্য করব না। সে আমাদের কলিজায় আঘাত করেছে, বাংলাদেশের ৯৫% মুসলমানের অন্তরে আঘাত মেরেছে। আমাদের রক্তে আগুন জ্বলছে দাউ দাউ করে। এই আগুন কিন্তু ফায়ার সার্ভিসের পানি দিয়ে নেভানো সম্ভব না। যদি তাকে শাস্তি না দেওয়া হয় প্রকাশ্যে, তাহলে জনসমাগমের মধ্যে যদি তাকে শাস্তি না দেওয়া হয়, তাহলে আপনার রাতের ঘুম হারাম হয়ে যাবে, খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে, আপনার এই দেশে থাকা মুশকিল হয়ে যাবে। সুতরাং আমরা আপনাকে শ্রদ্ধা করি, সম্মান করি, আমরা আপনাকে ওই স্থানে বসিয়েছি। এটার সম্মান করতে শিখুন, এটার তাজিম করুন। যদি আপনি এরূপ না করেন, তাহলে দেশের কি হবে, আপনার কি হবে, এটা আপনার কল্পনারও বাইরে। আমরা ছাড় দিতে জানি, কিন্তু ছেড়ে দিতে জানি না। সুতরাং তাকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিয়ে আমাদের রক্তের আগুনকে ঠান্ডা করুন। তা না হলে আমরা বুঝে নেব যে আপনার ভিতরেও কুতুকুতু আছে, আর কুতুকুতু কিভাবে সারাতে হয় সেটা আমাদের খুব ভালো করে জানা। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি আপনারা আমি যে শাস্তির কথা বললাম তার ব্যাপারে একমত হন, তাহলে ভিডিওটি ভরপুর আকারে শেয়ার করুন, মানুষের মাঝে প্রচার করুন যে হ্যাঁ, এই শাস্তিটাই দিতে হবে, আর এটা ২৪ ঘন্টার মধ্যে বাস্তবায়ন করতে হবে। যদি তা না হয়, তাহলে আপনার রাতের ঘুম হারাম হয়ে যাবে। ইউনূস সরকার, কথাগুলো হুদাই বলি নাই, ব্রেনটে নিয়েন, নাইলে কিন্তু অনেক সমস্যা হবে। আজকের ভিডিওটি এ পর্যন্ত। খোদা হাফেজ।